আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে আমাদের পৃথিবী, এই বিশাল মহাবিশ্ব, একদিন সবকিছু থেমে যাবে? কিভাবে? কোরআন আর হাদিসে এর একটা দারুণ বর্ণনা আছে। বলা হয়েছে সবকিছুর শুরু হবে একটা মাত্র শব্দ দিয়ে, হজরত ইসরাফিলের শিঙার ফু। চলুন আজ আমরা সেই মহাপ্রলয়ের প্রথম মুহূর্তগুলো নিয়ে একটু ভাবি, কল্পনা করার চেষ্টা করি কেমন হবে সেই দিনটা। প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর এর উত্তরটা শুনলে হয়তো গায়ে কাটা দেবে। কারণ কিয়ামত কোনো নোটিশ বা সতর্কবার্তা দিয়ে আসবে না। ধর্মগ্রন্থগুলো যা বলছে তা হলো এটা ঠিক এমন একটা আকস্মিক মুহূর্তে শুরু হবে যখন সবাই যার যার দৈনন্দিন জীবনে পুরোপুরি ডুবে আছে। কেয়ামতের সেই সকালটা হবে আর 10টা সকালের মতোই, একদম সাধারণ। মানুষজন ঘুম থেকে উঠবে, কাজে যাবে, জীবনের যে স্বাভাবিক ব্যস্ততা, কোলাহল সবকিছু ঠিকঠাক চলবে। কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে কি হতে চলেছে। জীবনের চাকা ঘুরবে তার নিজের নিয়মেই। যেমন ধরুন, একজন কৃষক, সে তার লাঙ্গল গরু নিয়ে মাঠে যাবে, ঠিক আগের দিনও যেমন গিয়েছিল। তার মাথায় কোনো ভাবনাই আসবে না যে এটাই তার জীবনের শেষ সকাল। কিংবা ধরুন একজন দোকানদারের কথা, সেও চাবির গোছা হাতে বাজারের দিকে রওনা হবে, ভাববে দোকান খুলে প্রতিদিনের মতো বেচাকেনা শুরু করবে, মানে সবকিছু একদম নর্মাল। এই মুহূর্তটার কথা একবার ভাবুন তো। কেউ হয়তো পরিবারের সাথে খেতে বসেছে, সবেমাত্র মুখে একটা লোকমা তুলেছে, ঠিক তখনই ওই এক মুহূর্তেই সবকিছু চিরদিনের জন্য পাল্টে যাবে। আর ঠিক তখনই হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে। এটাই সেই আওয়াজ, হজরত ইসরাফিলের শিঙ্গার আওয়াজ, যে আওয়াজ দিয়ে মহাবিশ্বের শেষ ঘণ্টা বেজে উঠবে। তো এই হজরত ইসরাফিলকে, উনি হলেন কিয়ামতের দায়িত্বে থাকা ফেরেশতা। আল্লাহর আদেশের জন্য তিনি মুখে শিঙ্গা নিয়ে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ বছর ধরে। তিনি নিজেও জানেন না ঠিক কখন আদেশ আসবে, তাই এক মুহূর্তের জন্য তার মনোযোগ সরে না। আওয়াজটা কিন্তু শুরু হবে খুব অদ্ভুতভাবে। প্রথমে একদম হালকা মিষ্টি একটা সুরের মতো শোনাবে, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর এ মাথা থেকে ও মাথা সবাই সবাই একসাথে শুনতে পাবে, আর শুনেই চমকে উঠবে। এ কিসের শব্দ? আর সাথে সাথেই দুনিয়ার সব হইহল্লোড়, সব ব্যস্ততা সব থেমে যাবে। পিন পতন নীরবতা। কিন্তু ওই আওয়াজটা কিন্তু থামবে না। না, একদমই না। বরং এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আওয়াজটা শুধু চলতেই থাকবে না, সময়ের সাথে সাথে এর জোর বাড়তেই থাকবে। মহাধ্বংসের কাউন্টডাউন যেন শুরু হয়ে গেল। সময়ে যত যাবে পরিস্থিতি ততই খারাপ হবে। সিঙ্গারের সে মিষ্টি সুরটা ধীরে ধীরে এক ভয়ঙ্কর গর্জনে পরিণত হবে। আর সেই গর্জনের সাথে পাল্লা দিয়ে মানুষের মনে জন্ম নেবে এক তীব্র ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব। এরপর যা শুরু হবে তা হল মহাবিশ্বের আসল ভাঙন। ওই ভয়ঙ্কর আওয়াজের ধাক্কায় শুধু মানুষ না, বরং গোটা সৃষ্টিজগতই টুকরো টুকরো হতে শুরু করবে। ঘটনাগুলো ঘটবে খুব দ্রুত। প্রথমে ওই ভয়াবহ শব্দে সব মানুষ মারা যাবে। এরপর ধ্বংসের ঢেউ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। সব জায়গায় ভূমিকম্প শুরু হবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে। যে বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, সেগুলো তুলোর মতো উড়তে থাকবে আকাশে। সাগর মহাসাগর উত্তাল হয়ে উঠবে। এমনকি আমাদের মাথার ওপরের আকাশও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর সূর্য চাঁদের আলো নিভে যাবে। আর এই সব কিছুর মাঝেও সেই শিঙার আওয়াজটা, ওটা কিন্তু থামবে না, চলতেই থাকবে, বাড়তেই থাকবে, যেন ওই পুরো ধ্বংসযজ্ঞের ব্যাকগ্রাউন্ড স্কোর এটাই। তাহলে শেষটা কি? শেষটা হলো জিরো। কিচ্ছু থাকবে না। গ্রহ, তারা, পাহাড়, সাগর কিচ্ছু না। সব কিছু ধ্বংস হয়ে একাকার হয়ে যাবে। কমপ্লিট অ্যানাহিলেশন। আচ্ছা, যখন সবকিছুই শেষ, তখন বাকি রইল কে? ইবলিস। এবার তার পালা। হাজার হাজার বছর ধরে তার যে অহংকার, যে ষড়যন্ত্র, তার সবকিছুর শেষ হবে এবার। যখন দেখবে সব শেষ, ইবলিস তখন নিজের জান বাঁচাতে 10 দিকে ছোটাছুটি করবে, পালানোর চেষ্টা করবে। কিন্তু কই পালাবে? তার কোনো চালাকি, কোনো কৌশলই আর কাজে আসবে না, কারণ তার মুখোমুখি হবেন স্বয়ং মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল। এবং সব শেষে হজরত আজরাইল তার কাজটা করবেন। আগুনের তৈরি ইবলিসের সেই অহংকারী আত্মাটাকে
কবজ করে নেবেন আর এর সাথে শেষ হবে তার অস্তিত্বের অধ্যায় চিরতরে। এই পুরো ধ্বংসর বর্ণনা শোনার পর মনে একটা প্রশ্ন কিন্তু আসেই। যখন মহাবিশ্বের সবকিছু, সময়, স্থান, জীবজড় সব শেষ হয়ে যায়, তখন আসলে কি বাকি থাকে? এই যে মহাপ্রলয়ের পরের বিশাল শূন্যতা, এর মানেটা কি? হয়তো উত্তরটা একমাত্র স্রষ্টাই জানেন। এই ভাবনাটাই না হয় আজ সবার জন্য রেখে গেলাম।